গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্ণ হলো। গাজা ও বৈরুতে বিমান হামলা চালালো ইসরায়েলি সেনারা। তেল আবিবে রকেট নিক্ষেপ করে জবাব দিল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে কঠিন সমীকরণে লেবাননের সেনাবাহিনী। হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের এক্সিট পয়েন্ট কী হবে? 2024 সালে নোবেল পুরস্কার ঘোষণা শুরু, চিকিৎসায় নোবেল পেলেন 2 জন। পাকিস্তানের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত 2। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গাজায় হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের 1 বছর পূর্ণ হলো। যুদ্ধের 1 বছর পূর্ণ হওয়ার দিন আজ সোমবার গাজা ও লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই দিনে গাজার খান ইউনুস থেকে ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার প্রায় সব বাসিন্দা। গাজা যুদ্ধের 1 বছর সামনে রেখে গতকাল রবিবার বিশ্বব্যাপী লাখো ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করেছেন। জাকার্তা থেকে ইস্তানবুল হয়ে রাবাত পর্যন্ত গুরুত্বপূর্ণ সব শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সহ ইউরোপের বড় শহরগুলোর রাস্তায় মানুষের ঢল নেমেছিল। ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে চালানো হামলায় একটি হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলে ইসরায়েলি সেনারা দাবি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংসের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এদিকে তেল আবিবে 5টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবারের এই হামলায় 2 জন আহত হয়েছেন। গাজার খান ইউনুস থেকে এই হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করে বক্তব্য দিয়েছে হামাস। লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী একটি অতি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। লেবাননের সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু একই সঙ্গে তারা ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হলে প্রতিক্রিয়া জানাবে, এমন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এগোচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। সম্প্রতি লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন পার্লামেন্টের স্পিকার নবি বেরির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা একমত হয়েছেন, লেবাননের সেনাবাহিনী ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতে সরাসরি জড়াবে না, তবে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে আসবে না এবং নিজ অবস্থান ধরে রাখবে। বিশ্বমঞ্চে লেবাননের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা ক্রমশ কমে গেলেও লেবাননের সামরিক বাহিনীর প্রতি আস্থা এখনো অটুট আছে। সামরিক বাহিনী এক ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তারা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করতে চাইছে না, আবার নিরপেক্ষতাও বজায় রাখছে না। ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারী বহুদিন ধরেই লেবাননে হিজবুল্লাহর সঙ্গে আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। 2006 সালে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের শেষ যুদ্ধকে দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা নিজেদের মধ্যে একটি ব্যর্থতা বলে মনে করেন। সেই যুদ্ধে ইসরায়েল তাদের মূল লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। 2 জন জিম্মি ইসরায়েলি সেনাকে মুক্ত করতে কিংবা হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে সরাতে ইসরায়েল ব্যর্থ হয়েছিল। তবে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে ওই সময় থেকে শিখে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন যুদ্ধে অগ্রগতি করেছে ইসরায়েল। 2006 সালে লেবাননের আকাশ ড্রোনের সংখ্যা ছিল অত্যন্ত কম, কিন্তু বর্তমানে ড্রোনের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর কাছে বর্তমানে 1 লাখের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। তারা কয়েক হাজার লড়াকু সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু ইসরায়েলি আক্রমণ তাদের প্রতিরোধকে চ্যালেঞ্জ করছে। ধারাবাহিক আক্রমণে হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনা ও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা ইসরায়েলের শক্তিমত্তা পুনরুদ্ধারে সহায়তা করছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলাগুলো সফল হলেও স্থলযুদ্ধ বেশ জটিল হতে পারে। হিজবুল্লাহ সামরিক সংগঠন রাদওয়ান বাহিনীর অন্যতম নেতা ইব্রাহিম আকিল ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ যোদ্ধাদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছিল, যা তাদের যুদ্ধের অভিজ্ঞতা বাড়িয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন লেবাননে ইসরায়েল দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে স্পষ্ট কোনো কৌশল বা কূটনৈতিক সমঝোতা না থাকলে ইসরায়েলের সামরিক অর্জনগুলো দ্রুত বিলুপ্ত হতে পারে। চিকিৎসা শাস্ত্রে পুরস্কার জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে চলতি বছর নোবেল পুরস্কার প্রদান শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাদের নোবেল দেওয়া হলো। সুইডেনের নোবেল অ্যাসেম্বলি অ্যাট করোলিনস্কা ইনস্টিটিউট সোমবার বাংলাদেশ সময় বিকাল 5টা 45 মিনিটে 2 বিজয়ীর নাম ঘোষণা করে।
পাকিস্তানে বোমা বিস্ফোরণে 2 চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন। রবিবার রাতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলা হয়। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কাছে পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি গাড়িবহরে হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের কাছে ইমেলে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। প্রকৌশলী সহ চীনা নাগরিকদের উদ্দেশ্য করে এই হামলা চালানোর দাবি করেছে তারা। হামলায় গাড়িতে স্থাপনযোগ্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। হামলায় অন্তত 10 জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।